কেন্দ্রের যে আইন ওয়াকফ সংশোধনী আইন 2025 এই প্রত্যাহারের দাবি জানিয়ে গোটা বাংলা জুড়ে আগামী 13ই জুন মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে এবং সেই ধারাকে সেই কর্মসূচির অংশ হিসাবেই মেদিনীপুর জেলার একেবারে কোলাঘাট থেকে দীঘা পর্যন্ত NH 41-এর উপরে কোলাঘাট, মেছেদা, নিমতৌড়ি হাই রোড, নন্দকুমার হাই রোড, কাপাসবেড়িয়া হাই রোড, ব্রজলাল চক হাই রোড এবং ভিতরের যে ভায়া রোড রয়েছে সিটি সেন্টার, মঞ্জুশ্রী, সুতাহাটা, মহিষাদল, কাকটিয়া, শান্তিপুর, এদিকে সিদ্ধা, পাঁশকুড়া বাজার এবং নরঘাট, চণ্ডীপুর, নন্দীগ্রাম, ভগবানপুর, পটাশপুর, রামনগর, কাঁথি, প্রায় সমস্ত ব্লকেই এবং সেই ব্লকের সংলগ্ন যে বড় বড় স্টপেজগুলো আছে সেই স্টপেজে এই মানববন্ধন কর্মসূচি পালিত হবে। জুমার নামাজের পরেই আধ ঘন্টার জন্য নীরবে সবাই হাতে হাত ধরে প্লাকার্ড নিয়ে, জাতীয় পতাকা হাতে নিয়ে এই মানববন্ধন কর্মসূচি পরিচালিত হবে এবং তার পাশাপাশি বাংলার সমস্ত মসজিদের সামনে জুমার নামাজের পরেই বাংলার প্রত্যেকটি মুসলিম সম্প্রদায়, মুসলিম যুবকরা এবং সকলেই তারা মসজিদের সামনে এই আন্দোলনকে একত্রতা জানিয়ে, সলিডারিটি জানিয়ে তারা হাতে হাত ধরে এই মানববন্ধন কর্মসূচি পালন করতে যাচ্ছে। পুলিশ প্রশাসনের আপনারা জানিয়েছেন বা এই আন্দোলন, ওয়াকফ আন্দোলন শুরুতেই কিছু বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, পশ্চিমবঙ্গেও বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। কিছু অপশক্তি আছে যারা এই আন্দোলনকে দমিয়ে দিতে চায়, সেজন্য তারা আন্দোলনের নামে আন্দোলনকে বিভ্রান্ত করার জন্য, আন্দোলনকে বন্ধ করে দেওয়ার জন্য বিশৃঙ্খলা তৈরি করেছিল। সেজন্য আমরা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে খুবই সজাগ রয়েছি। আমরা ইতিপূর্বেই প্রশাসনকে জানিয়েছি, আমাদের মেদিনীপুর জেলায় যেখানে যেখানে আমরা এই মানববন্ধন কর্মসূচি পালিত করছি সেই পয়েন্টগুলো উল্লেখ করে মাননীয় এসপির, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের কাছে আমরা লিখিতভাবে জানিয়েছি, পয়েন্টগুলো বলে দিয়েছি। তো তারাও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে বলেছেন। বলছি, এই ওয়াকফ আইন প্রত্যাহারের দাবি কেন আজ জরুরি বলে মনে করছেন রাজ্য সহসভাপতি হিসেবে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া? আসলে এই যে ওয়াকফ আইন কেন্দ্রের সরকার নিয়ে এসেছে, এই আইনটা একেবারে বৈষম্যমূলক একটা আইন এবং এই আইন মানে মেনে নেওয়া যায় না। এমন একটা আইন যার মাধ্যমে গোটা দেশ জুড়ে অশান্তি তৈরি করার একটা পরিকল্পনা, গোটা দেশের যে বর্তমান সমস্যাগুলো আছে সেই সমস্যা থেকে মুখ ফিরিয়ে নিয়ে আমাদের দেশের জ্বলন্ত যে সমস্যাগুলো আছে, অর্থনৈতিক যে সমস্যা, বেকারত্বের যে সমস্যা, প্রত্যেকটা জিনিসপত্রের দাম যে মূল্যবৃদ্ধি যেভাবে হয়ে যাচ্ছে, সেগুলো থেকে জনগণের দৃষ্টিকোণকে হাঁটিয়ে দিয়ে হিন্দু, মুসলিম, মন্দির, মসজিদ এই সমস্ত দিকেই মানুষদেরকে ঠেলে দেওয়ার একটা অপচেষ্টার নাম হচ্ছে ওয়াকফ সংশোধনী আইন, যার ফলে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি হবে, অশান্তি তৈরি হবে। এবং এই আইন যেভাবে ডিজাইন করা হয়েছে, যে সংশোধনীগুলো নিয়ে আসা হয়েছে, এই সংশোধনীর ফলে মানে একটা চরম বিশৃঙ্খলা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। সেই জন্য আমরা মনে করছি এই আইন অবশ্যই প্রত্যাহার হওয়া উচিত। কারণ এই আইনের মাধ্যমে যে সংশোধনীগুলো নিয়ে আসা হয়েছে তাতে রেজিস্ট্রেশনের কথা বলা হয়েছে, ডকুমেন্ট শো করার কথা বলা হয়েছে, যেগুলো এই ওয়াকফের যে পুরো সিস্টেম, সেই সিস্টেমে বহু এরকম ওয়াকফ সম্পত্তি রয়েছে যার উপরে মসজিদ তৈরি হয়েছে, কবরস্থান তৈরি হয়েছে, ঈদগাহ তৈরি হয়েছে, যেগুলোর মানে শত শত বছর ধরে, হাজার বছর ধরেও এরকম মসজিদ রয়েছে, কিন্তু তার যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টসগুলো সেই সময় রেজিস্ট্রেশনের প্রসেসই ছিল না, দলিল লিখনের প্রসেসই ছিল না, ফলে স্বাভাবিকভাবে তার ডকুমেন্টস থাকার কথা নয়। তো এইগুলো যখনই মানুষের কাছে রেজিস্ট্রেশনের কথা বলা হচ্ছে বা সেগুলোকে রেজিস্টার্ড করানোর কথা বলা হচ্ছে, তো স্বাভাবিকভাবে সেই ডকুমেন্টস শো করতে তারা ব্যর্থ হবে। ফলে সেই ল্যান্ডগুলোকে ভেস্টেড করার বা সেই ল্যান্ডগুলো দখল করে, জবরদখল করে অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করার সম্ভাবনা প্রবল রয়েছে। সেই জন্য এই সম্পত্তি রক্ষা করা এখন একটা মানে দায়িত্বের মধ্যেই পড়ে। বলছি, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের এই কর্মসূচিকে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া কি সমর্থন জানিয়েছে?
অবশ্যই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যে কর্মসূচি প্রথম ফেজের যে কর্মসূচি নিয়েছে, সেই কর্মসূচিতে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া প্রথম থেকেই এই কর্মসূচির সঙ্গে রয়েছে এবং ওয়েলফেয়ার পার্টি এই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কর্মসূচিতে শুধু সমর্থন জানায়নি, বরং একেবারে সামনের সারিতে থেকে পুরো আন্দোলনকে সফল করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের কর্মীরা একেবারে সেই কুচবিহার থেকে মেদিনীপুর পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে সমস্ত কর্মসূচিকে সফল করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বলছি প্রচার পর্ব কেমন চলছে আমাদের? প্রচার তো খুবই ভালো হচ্ছে, একেবারে রাজ্য থেকে শুরু করে গ্রাসরুট পর্যন্ত বিভিন্নভাবে প্রচার হচ্ছে, মিডিয়ার মাধ্যমেও হচ্ছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে। বিভিন্ন টোটো প্রচার, অটো প্রচার, প্রচারের যত মাধ্যম আছে সমস্ত মাধ্যমকে কাজে লাগিয়ে জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। বলছি রাজ্য সরকার বা প্রশাসনের কাছ থেকে এই কর্মসূচির ক্ষেত্রে কোনো বাধা এসেছে কি আপনাদের কাছে? আসলে বর্তমান যে রাজ্য সরকার, সে সরকার চাইছে না যে এই ধরনের ওয়াকফ বিরোধী আইনের ব্যাপারে যে আন্দোলন, সেই আন্দোলনটা হোক। আমরা দেখলাম যে তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এবং ধুলিয়ানে একটা অনুষ্ঠান করতে গিয়ে মানে যে কথাটা বললেন যে এখানে ওয়াকফ আন্দোলন করার প্রয়োজন নাই, আপনারা দিল্লিতে গিয়ে করুন এবং যদি কেউ করে তাহলে তার শত্রু আমি হব, এই রকম এই যে ধরনের মন্তব্যগুলো, এটা বাংলার মানুষের কাছে কিন্তু খুব বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং মানুষ এবং বিশেষ করে রাজ্য সরকারকে আমরা দেখছি যে রাজ্য সরকার ভীষণভাবে ভয় করছেন যে তার ভোট ব্যাংকের রাজনীতিকে সামনে রেখে তারা সরকারিভাবে বহু জায়গায় প্রোগ্রাম করতে তারা বাধা দিয়েছে। ইতিমধ্যেই ব্রিগেড হওয়ার কথা ছিল, কি ব্রিগেডের সেই কর্মসূচি হলো না এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডই ব্রিগেডের সমাবেশ ডেকেছিল এই ওয়াকফ আইন প্রত্যাহারের জন্য। এটা ছিল গত 26শে এপ্রিল, কিন্তু আমরা দেখলাম যে সেটা বিভিন্ন টালবাহানার মধ্য দিয়ে সেটা হলো না এবং না হওয়ার পিছনে যে রাজ্য সরকারেরও একটা মদত আছে, রাজ্য সরকারও যে চাইছে না, সেটা মমতা ব্যানার্জির বক্তব্যে স্পষ্ট। এবং আমরা দেখতে পেলাম শুধু ব্রিগেড নয়, বহু জায়গায় প্রোগ্রাম করতে গিয়ে প্রশাসনের পক্ষ থেকে বহু বাধা সৃষ্টি হয়েছে। ফলে সরকারের যে এই একদিকে সরকার বলছে যে আমরা এই আইন আমরা বাস্তবায়ন হতে দেব না, যারা এই আইন নিয়ে আসছে তার বিরুদ্ধে আমরা আছি, আবার অন্যদিকে আমরা দেখছি যে তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই আন্দোলনকে বাধা দেওয়ার জন্য বহু রকমের অপচেষ্টা চালাচ্ছেন, শাসানি, ধমকানি, এরকম বহু কিছু ঘটনা আমরা রাজ্যে দেখলাম। বলছি আন্দোলনের পরবর্তী ধাপ, প্রথমে তো মানববন্ধন হচ্ছে 13ই জুন, তার পরবর্তী ধাপে আপনারা কি করবেন? আসলে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড গোটা দেশ জুড়ে প্রথম ফেজের যে আন্দোলনটা পরিকল্পনা করেছে, তার মধ্যে একটা ছিল জেলা শাসকের মাধ্যমে আমরা রাষ্ট্রপতির কাছে আমরা মেমোরেন্ডাম পেশ করব, সেটা হয়ে গিয়েছে। আগামী 13ই জুন মানববন্ধন কর্মসূচি হচ্ছে, এরপরে আরও ধর্ণা কর্মসূচি আছে, এরপরে আরও বৃহত্তর লক্ষ্য আছে যে একদিকে আমরা কোর্টে আইনি লড়াই লড়ছি এবং পাশাপাশি রোডেও, রাস্তাতেও আমরা আন্দোলন করে যাচ্ছি। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এ বিষয়ে একেবারে দৃঢ় সংকল্পবদ্ধ যে আমরা বাই রোড এবং বাই কোর্ট দুই জায়গায় আমরা আন্দোলন করে যাব এবং যতক্ষণ না এই ওয়াকফ আইন প্রত্যাহার হচ্ছে ততক্ষণ আমরা লড়াই চালিয়ে যাব। যে সাংবিধানিক ও মানবাধিকারিক দৃষ্টিকোণ থেকে এই আন্দোলনের গুরুত্ব কতটা রয়েছে? আসলে দেখুন, মানে এই আন্দোলনটা, যে আইনটা নিয়ে আসা হয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাংবিধানিক দিক থেকে এর গুরুত্ব অনেক বেশি। কারণ এই আইনের যা বলা হয়েছে তা আমাদের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। সংবিধানের 14 নম্বর আর্টিকেল, সংবিধানের 25 নম্বর, 26 নম্বর, 29 নম্বর যে অনুচ্ছেদগুলো রয়েছে, যেখানে প্রত্যেক সম্প্রদায়ের যে ধর্ম পালন করার অধিকার এবং প্রত্যেক সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রক্ষণাবেক্ষণ করার যে অধিকার, এই আইন সংবিধানের ওই অধিকারগুলোকে পুরোপুরিভাবে লঙ্ঘন করছে। ফলে এই আন্দোলন একটা সংবিধান বাঁচানোরও আন্দোলন। আজ আমাদের দেশের যে সংবিধান, সেটাই আজ মানে আক্রান্ত হয়েছে। তো সেই জন্য মানবাধিকার দৃষ্টিতে, সাংবিধানিক দৃষ্টিতে, সমস্ত দৃষ্টিতেই এই আন্দোলনের গুরুত্ব অপরিসীম এবং সাংবিধানিক দৃষ্টিকোণ নিয়েই আমরা এই আন্দোলন করছি। বলছি আপনারা কি সর্বদলীয় সহমত গঠনের চেষ্টা করছেন নাকি কেবল মুসলিম সংগঠন সমূহ এই দাবিতে সক্রিয় রয়েছে?
দেখুন, এটা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড চেষ্টা করে যাচ্ছে। তার প্রথম কর্মসূচি যে ধর্ণা কর্মসূচি হয়েছিল দিল্লিতে যন্তর মন্তরে এবং কলকাতাতেও, সেখানে আমরা দেখলাম যে সমস্ত পলিটিক্যাল পার্টির মানে বিজেপি বাদে প্রায় বহু পলিটিক্যাল পার্টির সাংসদরা, পার্টির লিডাররা তারা এসেছিলেন, বক্তব্য রেখেছেন এবং সংসদেও আমরা দেখলাম যে বিজেপি বিরোধী বহু সাংসদরা তারা খুব স্ট্রংলি এই আইনের বিরোধিতা করেছে। সেই জন্য এই যে সংবিধান রক্ষার এই লড়াইয়ে, বৈষম্য বিরোধী এই আন্দোলনে আমরা শুধু মুসলিম নয়, বরং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে আন্দোলন করছি। এবং এর পরবর্তী যে ধাপ আছে সেখানে আমরা বিভিন্ন অমুসলিম যে সমস্ত বুদ্ধিজীবীরা রয়েছেন, অ্যাক্টিভিস্টরা রয়েছেন, রাজনৈতিক লিডাররা রয়েছেন, তাদেরকে নিয়েও আমরা জেলায় জেলায় আমরা প্রোগ্রাম করব এবং ঐক্যবদ্ধ আন্দোলন করব। বলছি, রাজ্যবাসী এবং দেশের সাধারণ জনগণের উদ্দেশ্যে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য সহসভাপতি হিসেবে আপনার কি বার্তা থাকবে এই বিষয়ে? আমরা বাংলার প্রত্যেকটা নাগরিকের কাছে আন্তরিকভাবে এই আহ্বানটা জানাবো যে 13 জুন যে মানববন্ধন কর্মসূচি হচ্ছে, এই মানববন্ধন কর্মসূচিতে আমরা সকলে দলে দলে যোগ দিই, হাতে হাত রেখে, আমরা সরকারের চোখে চোখ রেখে আমরা এই বার্তাটা দিই যে আমরা ঐক্যবদ্ধ আছি। সংবিধান বিরোধী এই যে আন্দোলন, সংবিধান রক্ষার এই যে আন্দোলন, এই আন্দোলনে আমরা সবাই এক এবং আমরা ঐক্যবদ্ধ। যেভাবে কৃষি আইনকে বাতিল করতে কৃষকরা বাধ্য করেছিল, সরকারকে পিছিয়ে আসতে বাধ্য করেছিল, ঠিক সেইভাবে সংবিধান রক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে ময়দানে নেমে আমাদেরকে এই বার্তা সরকারকে দিতে হবে যে যতক্ষণ না এই আইন প্রত্যাহার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। মূল উদ্দেশ্য কি রয়েছে? আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে এই আইনকে প্রত্যাহার করানো, রিপিল করানো, রোল ব্যাক করানো। যতক্ষণ না এটা প্রত্যাহার হচ্ছে ততক্ষণ বাংলা তথা গোটা দেশের মানুষ এই আইনের বিরুদ্ধে তারা আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতিতে সাংবিধানিক দায়রায় থেকে আন্দোলন করে যাব। পূর্ব মেদিনীপুর জেলায় তাহলে টোটাল কটা পয়েন্টে হচ্ছে? পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় 40টি পয়েন্টে আমাদের এই মানববন্ধন কর্মসূচি হবে 13 জুন জুমার নামাজের পরে 1:30 থেকে 2 বা 2 থেকে 2:30। বিভিন্ন জায়গায় টাইমিং, যারা একটু দূর থেকে একত্রিত হচ্ছে তাদের কাছে টাইমিং একটু এদিক ওদিক হতে পারে, তো মোটামুটি 1:30 থেকে 2:30 পর্যন্ত টাইমিং আছে। প্রত্যেকটা পয়েন্টে কত জমায়েত হতে পারে? প্রত্যেক পয়েন্টে হাজার হাজার মানুষ জমায়েত হবেন, প্রত্যেকটা পয়েন্টেই। বলছি, স্থানীয় পুলিশ প্রশাসন বা জেলা প্রশাসন থেকে অনুমতি পেয়েছেন? আমরা স্থানীয় পুলিশ প্রশাসন, জেলা শাসক, জেলার এসপি, তার কাছেও আমরা পুরো পয়েন্টের বিস্তারিত আমরা টাইমিং, প্লেস সমস্ত কিছু জানিয়ে দিয়েছি, তাদের সহযোগিতা পাওয়া যাবে। আমরা লিখিতভাবেই জানিয়েছি। কবে জানিয়েছে? আমরা গতকালকেই এসপি ভবনে আমরা গিয়েছিলাম, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের অফিসে আমরা গিয়েছিলাম, গিয়ে সেখানে কথাবার্তা বলে এসেছি। ঠিক আছে, আপনার নাম বলুন। আমার নাম সারোয়ার হাসান। কি দায়িত্ব আছে? আমি ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্যের সহসভাপতি।